ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرا لله اللهم صل على জামাতের সাথে পড়ে 4 নম্বরে যারা হিসাব কষে কষে যাকাত দান করে 5 নম্বরে যারা আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে ভয় করে না সুবহানাল্লাহ এরা করোনাকে ভয় করে না সুবহানাল্লাহ বলেন এরা কি ভয় করে না এরা করোনা ভয় করে না বলেন 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 আবার বলেন এরা করোনাকে কি করে না ভয় করে না এরা করোনার ভয়ে মসজিদ ত্যাগ করে না এরা করোনার ভয়ে জামাত ত্যাগ করে না এরা করোনার ভয়ে জুমা ত্যাগ করে না আল্লাহ তাআলা বলেন যারা আমাকে ভয় করে শুধু অন্য কারো ভয়ে মসজিদে আসা বন্ধ করে না অন্য কারো ভয়ে জুমা আসা বন্ধ করে না অন্য কিছুর ভয়ে জুমা আসা বন্ধ করে না অন্য কিছুর ভয়ে মসজিদে আসা বন্ধ করে না আল্লাহ তাআলা বলেন ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন হাসরের ময়দান হবে এদের হাত হবে আমার হাত হবে আমি এদেরকে হাতে ধরে জান্নাতে পৌঁছিয়ে দেব এটা কিসের তরজমা আইয়াকুনু মিনাল মুহতাদিন আল্লাহ তাআলা বলেন হেদায়েত ইয়াফতা হয়ে গেল এরা হেদায়েত পেয়ে গেল আর আল্লাহ তাআলার দিকে যখন হেদায়েতের নিসবত হয় এটা তরজমা হয় ইসাল ইলাল মাতলুব এর তরজমা হয় এরা জান্নাত পর্যন্ত পৌঁছে গেল এরা জান্নাত পর্যন্ত কি হয়ে গেল বলেন পৌঁছে গেল তাহলে আল্লাহ তাআলার দিকে মানসুব হেদায়েতের তরজমা কি এরা জান্নাত পর্যন্ত কি পৌঁছে গেল তাহলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসবে যারা এরা নিশ্চিতভাবে আশা করা যায় জান্নাত বলেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসবে যারা বলেন এরা নিশ্চিতভাবে জান্নাতি এই জন্য আমি একটা স্লোগান শিখাই 5 ওয়াক্ত নামাজ মসজিদে যারা আসবে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসবে এদের করোনা হবে না সুবহানাল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদে আসবে বলেন এদের করোনা হবে না করোনা হলেও করবে না করলেও জাহান্নামে যাবে না সবার বুঝে আসছে হুজুর এই বাক্যগুলো যদি সিলেটি ভাষায় তরজমা করে দিতে পারতেন আলহামদুলিল্লাহ কি ভাই 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসবে যারা বলেন করোনা হবে না তাদের যদি হয়ও মরবে না যদি মরেও জাহান্নামে যাবে না আর মসজিদে আসবে না যারা করোনা যদি নাও হয় শেষ তক বাঁচবে না আর জান্নাতে যাবে না বলেন না হুজুর জুমার দিনে আবার এই স্লোগান শিখিয়ে দিলেন ঠিক আছে ইনশাআল্লাহ মসজিদে না আসলে করোনা থেকে বেঁচে যাবেন বিষয়টা এমন নয় আর মসজিদে আসলেই করোনা হবে বিষয়টা এমন নয় বিষয়টা কি এমন নয় করোনার ব্যাপারে প্রথম কথা হলো করোনা কি একটা প্রশ্ন করোনা কি 2 নম্বর প্রশ্ন করোনা কেন হয়েছে 3 নম্বর প্রশ্ন কোন উদ্দেশ্য হয়েছে 4 নম্বর প্রশ্ন করোনা থেকে বাঁচার উপায় কি কত প্রশ্ন 1 নম্বর বলেন আবার বলেন এবার এটার উত্তর
করোনা আল্লাহ তাআলার আযাবের ইরাদা। ইরাদা মানে যে বুজুর্গরা এই মসজিদে আসছে, আমি না এনাদের জুতোর বালুর সমান না, যে আসলাম ও আকার আপনারা দেখছেন, সৌভাগ্য আপনাদের। এই মুরব্বীদের চোখগুলো তো আমরা দেখা দরকার। যারা হযরত মাদানী খোলাফাদেরকে দেখছেন, हाय गवाह दी हमने असलाफ से जो मिराज पाई थी, सुरैया से जमीन पर आसमान ने हमें दे मारा। আমরা আমাদের আসলাফের কাছ থেকে যে মিরাজ পেয়েছি আমরা সেটা ভুলে গিয়েছি। আমরা ভুলতে ভুলতে এখন শুধু ভুলে গিয়েছি এটা না, দুনিয়া বরাবর জান্নাতের চেয়ে বেশি। বলে আমার হায়াতের বলেন এক সেকেন্ডের দাম 10 দুনিয়া বরাবর জান্নাতের চেয়ে বেশি। বিশ্বাস তো হয় না আপনাদের? একজন সাহাবী উহুদের যুদ্ধে রাসূলের সাথে এসে শরীক হলেন, বদরের যুদ্ধে রাসূলের সাথে এসে শরীক হলেন। শুধু এক শব্দ বলেছেন এই সাহাবী, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে যুদ্ধে যাব। আচ্ছা কেন? আলে হামিয়াতে দীনিক আম হামিয়াতে কওমিক, তোমার জাতীয়তার জন্য তুমি দ্বীন জিহাদে যাবা নাকি তোমার দ্বীনের জন্য তুমি জিহাদে যাবা? এই সাহাবী বললেন হামিয়াতা দীনি, আমার দ্বীনের জন্য। বলেন এই সাহাবীর ইমানের সাক্ষী কেউ নাই, এই সাহাবীর নামাজের সাক্ষী কেউ নাই। এই সাহাবী বদরে শহীদ হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন হামিয়াতা দীনি, এই শব্দ বলতে তার কতক্ষণ লাগছে? রাসূল তখন বললেন আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, মা সাল্লা সালাতান ওয়ালা সামা সাওমান। এই সাহাবী এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় নাই, একটা রোজা রাখার হায়াত তার মিলে নাই, শুধু বলেছে দ্বীনের জন্য আসছে, দ্বীনের জন্য, আর আল্লাহ রাস্তায় জান দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, এই সাহাবী আল্লাহ তাআলার সাথে যে বাণিজ্য করেছে এটা মহামূল্যবান বাণিজ্য। যে বেচাকেনাটা সে করেছে এটা মহামূল্যবান বেচাকেনা, এটা মহামূল্যবান বেচাকেনা, এটা মহামূল্যবান বেচাকেনা। সুবহানাল্লাহ। রাসূল তিনবার বলেছেন আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, এটা মহামূল্যবান বেচাকেনা, এটা মহামূল্যবান বেচাকেনা। এক সেকেন্ডে সাহাবীরা করেছে 10 দুনিয়া থেকে বড় জান্নাত কিনে নিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এক সেকেন্ডের আমার দাম কত? من كان في قلبه مثقال خردل من خير، من كان في قلبه مثقال خردل من خير। একটা সরিষার দানা, এটাকে যদি 70 ভাগ করা হয় এক ভাগে কত হবে? এটাকে যদি 700 ভাগ করা হয় এক ভাগে কত হবে? একটু ঈমান নিয়ে যদি কেউ কবরে যায় কোন না কোন দিন 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। আপনার ঈমান যদি হিমালয় পাহাড় বরাবর হয় কেমন হবে? আর ঈমান যদি আসমান জমিন বরাবর হয় কেমন হবে? আর ঈমান যদি হযরত বিলালের মতো হয় কেমন হবে? আর ঈমান যদি সুমাইয়ার মতো হয় কেমন হবে? আর ঈমান যদি সিদ্দিক আকবরের মতো হয় কেমন হবে? আর ঈমান যদি ফারুক আযমের মতো হয় তো কেমন হবে? আর ঈমান যদি হুসাইন মাদানী রহমাতুল্লাহ মতো হয় তো কেমন হবে? তার ঈমান যদি ইমাম আযম আবু হানিফার মতো হয় তো কেমন হবে? কেমন হবে জান্নাত? কেমন হবে? সুবহানাল্লাহ। হায় কোন জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে? কোন জান্নাত? কোন জান্নাত আমাদেরকে হাতছানি দিয়ে যাচ্ছে? কোন জান্নাত? সবচেয়ে ছোট জান্নাত, সবচেয়ে ছোট জান্নাত
আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, আল্লাহ তাআলা বলেন যে জান্নাতের প্রস্থ হবে 7 আসমান 7 জমিন। বলেন 7 আসমান 7 জমিন। আবার বলেন প্রস্থ যদি হয় 7 আসমান 7 জমিন। মুফাসসিরিন বলেন আসলে জান্নাতের প্রস্থ 7 আসমান 7 জমিন হবে না, আরো বড় হবে। আরো বড় কত হবে ওটা আমি বুঝতাম না। কমপক্ষে 7 আসমান 7 জমিন একটা শব্দ শুনতে শুনতে এটা আমাদের বুঝের কাছাকাছি। এই জন্য রব্বুল আলামিন 7 আসমান 7 জমিন বলেছেন আকরাবিল ফাহাম, আমাদের বুঝের কাছাকাছি হওয়ার কারণে। সুবহানাল্লাহ। এটা বলেছেন কেন বলেন? আচ্ছা এটা তার কোন শব্দ দিলে আপনি বুঝতেন? বুঝতাম আমরা? এটা ছাড়া কোনো শব্দ দিয়ে তো আমরা বুঝতাম না, এই জন্য এই শব্দ বলেছেন। তাইলে আমরা যদি বলি করোনা পিপিলিকা কি? পিপিলিকা খাবার খায় না। বলেন পিপিলিকা কি? একমাত্র জানোয়ার পিপিলিকা পায়খানা করে না। 1 লক্ষ পিপিলিকা এখানে থাকুক, চলে গেলে দেখবেন এখানে কোনো মাল নাই, পায়খানা নাই। পিপিলিকা কি খায় না বলেন? কেন? পিপিলিকা খাবার খায় না, পিপিলিকা খাবারের গ্রাম নেয়। সুবহানাল্লাহ বলেন। পিপিলিকা খাবারের কি নেয় বলেন? গ্রাম নেয়। সে খাবারের গ্রাম নিয়ে বেঁচে থাকে, শুধু গ্রাম নেয়। হাজী সাহেব মাছের কথাটা বলেন না, যে মাছ কালকে খাওয়ালেন কি শুধু হাত ধুলে আর করোনা হবে না? বলেন বলেন শুধু হাত ধুলে করোনা হবে না? শুধু মাছ ধরলে করোনা হবে না? শুধু মসজিদে না গেলে আর করোনা হবে না? মিথ্যে কথা, বানাওয়ার কথা, ভুলের কথা। আল্লাহ বলেন প্রথম প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন কি ছিল? করোনা কি? প্রথম প্রশ্ন কি? উত্তর কি? এবার 2 নম্বর প্রশ্ন, করোনা কেন? বলেন করোনা কেন? করোনা গুনাহের কারণে। করোনা কেন? যেই কারণে ফেরাউনকে ডুবিয়েছে এই কারণে করোনা হয়েছে। সেই কারণে নমরুদকে ধ্বংস করছে এই কারণে করোনা হয়েছে। সেই কারণে কওমে নূহকে ডুবা দিতে এই কারণে করোনা হয়েছে। সেই কারণে কওমে লূতকে ধ্বংস করছে এই কারণে করোনা হয়েছে। যেই কারণে কওমে হুদকে ধ্বংস করছে এই কারণে করোনা হয়েছে। যেই কারণে কওমে সালেহকে ধ্বংস করছে এই কারণে করোনা হয়েছে। তাহলে করোনার কারণ কি? গুনাহ। করোনার কারণ কি? গুনাহ। গুনাহ গুনাহ মুখস্থ করেন। আচ্ছা গুনাহের মধ্যে 1 নম্বরটা কি? সবচেয়ে বড় গুনাহ কি? শিরক। গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ কি? শিরক। বলেন গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ কি? শিরক। আছে কি দুনিয়াতে? আছে। 2 নম্বর গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ কুফরি। গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ কি? কুফরি। আছে কি দুনিয়াতে? আছে না? কয়টা গেল? শিরক, কুফর, শিরক, কুফর, শিরক, কুফর, শিরক, কুফর। কয়টা গেল? 3 নম্বর তারকুস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া করোনার কারণ। বলেন আরো বলেন। নামাজ ছেড়ে দেওয়া কি? এবার রোজা ছেড়ে দেওয়া, হজ ছেড়ে দেওয়া, যাকাত ছেড়ে দেওয়া করোনার কারণ। করোনা কি? করোনার কারণ 1 নম্বর। 2 নম্বর সমস্ত ফরজ ছেড়ে দেওয়া, ওয়াজিব ছেড়ে দেওয়া, সুন্নত মুআক্কাদা ছেড়ে দেওয়া করোনার কারণ। জিনা করোনার কারণ। বলেন আবার বলেন। আসেনি? রমজানের জিনা আসেনি? হ্যাঁ জিনা আছে। বলেন করোনার কারণ কি? জিনা। বলেন করোনার কারণ কি? হুজুর হাফেজ না? হুজুর হাফেজ
শেষ না? وكلا أخذناه بذنبه وكلا أخذناه بذنبه فمنهم من خسفنا به الأرض তাহলে করোনা কেন? আল্লাহ নাফরমানি কারণে করোনা কেন? এক নম্বর করোনা কি? আল্লাহর আযাবের এরাদা। দুই নম্বর করোনা কেন? কেন করোনা কেন? আল্লাহ কেন? নাফরমানি গুনাহের কারণে। কোন কারণে? আচ্ছা, ফেসবুকে গুনাহ হয় কিনা? মোবাইলে গুনাহ হয় কিনা? আচ্ছা, গুনাহ হওয়া সত্ত্বেও করোনা হয় নাই কেন? গুনাহ হওয়া সত্ত্বেও করোনা হয় না কেন? রব্বুল আলামিন বলেন, আমি দিন দিচ্ছি, ছাড় দিচ্ছি, ছেড়ে দিব না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। বলেন আল্লাহ তাআলা কি দেয়? ছাড় দেয়, ছেড়ে নাফরমানি বাড়ে 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 বাড়ে, ওইদিকে মাল বাড়ে বাড়ে বাড়ে। এটাকে কোরআনের ভাষায় বলে ইস্তিদরাজ। সানাস্তাদরিজুহুম ওয়া হুম লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, আমি এদেরকে ঢিল দিচ্ছি, ঢিল দিচ্ছি, ঢিল দিচ্ছি। এরা নাফরমানি করে আমি মাল বাড়াই, এরা নাফরমানি করে মাল বাড়াই। আসলে না এক ওয়াক্ত নামাজ পড়ে না, লেকিন মাল অনেক আছে না নাই? এক ওয়াক্ত নামাজ পড়ে না, ক্ষমতা অনেক আছে না নাই? এটাকে কি বলে? ঢিল দেওয়া। এটাকে কি বলে? কোরআনের ভাষা কি বলে? ইস্তিদরাজ। কি বলে? সানাস্তাদরিজুহুম। আল্লাহ তাআলা বলেন, আমি এদেরকে ঢিল দিচ্ছি। ওয়া হুম লা ইয়ালামুন। অথচ এটা কি? এবার বলেন, সারাদিন ফেসবুকে সারাদিন গুনাহ, সারাদিন গুনাহ, সারাদিন গুনাহ, সারাদিন গুনাহ, সারাদিন গুনাহ। এরপরে দোকানে খুলতে থাকি না। এটা কি আল্লাহর রহমত না ইস্তিদরাজ? এটা হলো কি বলেন? ঢিল দেওয়া। এটা কি বলেন? এটা সবচেয়ে বড় আযাব। নাফরমানি সত্ত্বেও মাল বাড়া, এটা আযাবের পূর্ব লক্ষণ। নাউযুবিল্লাহ বলে না? জিনা জিনা জিনা, মাল বাড়ে বাড়ে বাড়ে, আযাবের পূর্ব লক্ষণ। চুরি আর চুরি আর ডাকাতি আর ডাকাতি, দুর্নীতি আর দুর্নীতি, মাল বাড়ে বাড়ে, আযাবের পূর্ব লক্ষণ। আযাবের কি বলেন? আর এগুলো আযাবের পূর্ব লক্ষণ। এই জন্য মাল হইলেই আল্লাহ আমাদের মহব্বত করে, বিষয়টা এমন না। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সুন্দর লিখেছেন, ইন্নাল্লাহ ইউতি দ্বীন লিমান ইউহিব্বুহু। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দ্বীন দান করেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কি দান করেন? আর যাকে ভালোবাসেন না তাকে দুনিয়া দান করেন। যাকে ভালোবাসেন না আর দুনিয়া তাকে দান করেন। যাকে ভালোবাসেন তাকেও কিছু দান করেন। যাকে ভালোবাসেন না তাকেও কিছু দান করেন। ইন্নাল্লাহ ইউতি দ্বীন লিমান ইউহিব্বুহু ফাকাত ওয়া ইন্নাল্লাহ ইউতি দুনিয়া লিমান ইউহিব্বুহু ওয়া লিমান লাম ইউহিব্বুহু। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকেও কিছু দিন দান, তাকে দুনিয়া কিছু দান করেন। যাকে ভালোবাসেন না তাকেও কিছু দুনিয়া দান করেন। লেকিন আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দিন দান করেন। তাইলে গুনাহ হওয়া সত্ত্বেও ধরে না কেন? ঢিল দেন। বলেন কি দেন? আপনাদের দেশে হাকিমুল হক লিখছেন, পড়শিকে মান ধরে না, এর কারণে ওই নাম্বার করোনার উদ্দেশ্য কি? করোনার উদ্দেশ্য কি? করোনার উদ্দেশ্য কি? এবার আল্লাহ তাআলা বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, হালকা হালকা আযাব দিয়েছি, ভারী আযাব লাগে। কেন দিয়েছি জানো? উদ্দেশ্য কি? দেখি ওরা আমার দিকে ফিরে আসে কিনা, দেখি ওরা আমাকে ধরে কিনা। সুবহানাল্লাহ। দেখি ওরা, তাহলে করোনার উদ্দেশ্য কি? দেখি ফিরে আসে কিনা। বলেন বলেন বলেন, করোনার উদ্দেশ্য কি? দেখি ফিরে আসে কিনা। আজি হুজুর মাশাআল্লাহ, লাআল্লাহুম ইয়ারজিউন। দেখি ওরা ফিরে আসে কিনা। লেকিন কোন দিকে ফিরে আসে কথা নাই কোরআনে। ইয়ারজিউন শব্দটা মুতাআদ্দি, এটা সব সময় ইলা দিয়ে ইস্তেমাল হয়, লেকিন এখানে ইলা শব্দ নাই। লাআল্লাহুম ইয়ারজিউন, দেখি ওরা ফিরে আসে কিনা।
উচিত ছিল বলা লাআল্লাহুম ইয়ারজিউনা ইলাইয়া, দেখি আমার দিকে ফিরে আসে কিনা, লাআল্লাহুম ইয়ারজিউনা ইলাল মাসাজিদ, দেখি মসজিদের দিকে ফিরে আসে কিনা। লেকিন রব্বুল আলামিন এটাকে লাআল্লাহুম ইয়ারজিউন, দেখি ওরা ফিরে আসে কিনা বলেছে। তাহলে এবার তরজমা কি? লাআল্লাহুম ইয়ারজিউন, দেখি ওরা ফিরে আসে কিনা। তরজমা দেখি বেঈমান বিশ্ব ঈমানের দিকে আসে কিনা। দেখি বেঈমান বিশ্বের কথা বলে কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখি ওরা ঈমান আনে কিনা। সুবহানাল্লাহ। দেখি ওরা আমাকে মানে কিনা। দেখি আমি ওয়াহিদ, আমি আহাদ এটা মানে কিনা। দেখি ওরা বোঝে কিনা। তাদের টেকনোলজি যেখানে গিয়ে শেষ হয়, আমার ওয়াহদানিয়ত সেখান থেকে শুরু। তাদের টেকনোলজি যেখানে গিয়ে শেষ হয়, তাদের মেডিকেল সায়েন্স যেখানে গিয়ে শেষ হয়, তাদের প্রযুক্তি যেখানে গিয়ে শেষ হয়, আমার সমাধিয়ত সেখান থেকে শুরু, আমার কাইয়ুমিয়ত সেখান থেকে শুরু, আমার কুদরত সেখান থেকে শুরু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বুঝাইলেন করোনা দিয়ে? বুঝাইতে পারছি? তাহলে করোনার উদ্দেশ্য কি বলেন? এবার বেঈমান বিশ্ব ঈমানের দিকে আসে কিনা। এবার মুসলিম বিশ্ব দেখি মসজিদের দিকে আসে কিনা। সুবহানাল্লাহ বলেন। মুসলমান যুবকগুলো দেখি মসজিদের দিকে আসে কিনা। বলেন বলো বলো বলো। মুসলমান যুবক মসজিদে আসে কিনা। বলেন মুসলমান যুবক মসজিদে আসে কিনা। মুসলমান যুবক মসজিদে আসে কিনা। বলেন মুসলমান যুবক মসজিদে আসে কিনা। মুসলমান নারীগুলো ঘরে ফিরে যায় কিনা। মুসলমান নারীগুলো ঘরে ফিরে যায় কিনা। সুবহানাল্লাহ বলেন। মুসলমান নারীগুলো ঘরে ফিরে যায় কিনা। মুসলমান যুবকগুলো মসজিদে আসে কিনা। মুসলমানদের বাচ্চাগুলো মাদ্রাসায় যায় কিনা। লাআল্লাহুম ইয়ারজিউন, লাআল্লাহুম ইয়ারজিউন, দেখি ওরা ঘরে ফিরে আসে কিনা। উদখুলু ফিস-সিলমি কাফা, দেখি ওরা ঘরে আসে কিনা। সুবহানাল্লাহ। দেখি ওরা ঘরে আসে কিনা। দেখি ওরা ঘরে আসে কিনা। দেখি জালিমগুলো জুলুম থেকে ফিরে আসে কিনা। দেখি মদ্যপগুলো মদ ছেড়ে দেয় কিনা। দেখি চুয়ারিরা জুয়া ছেড়ে দেয় কিনা। দেখি জেনাখোররা জেনা ছেড়ে দেয় কিনা। দেখি চোরের বাটপারগুলো চুরিয়ার বাটপারি ছেড়ে দেয় কিনা। দেখি ওরা আমার থেকে ফিরে আসে কিনা। হালকা আযাব দিয়েছি হালকা, ওরা রুহিকান্দাহুম মিন আযাবিল আদনা, হালকা আযাব দিয়েছি হালকা, দেখি ওরা ফিরে আসে কিনা। এই যদি হালকা আযাবে ফিরে না আসে, আমার কাছে এর থেকে বড় আযাব আছে। বুঝে না ভাই? এরা মনে করতো আল্লাহ কি বুঝতেছেন কিছু? লাআল্লাহুম ইয়ারজিউন, এখনো বুঝবে না? غافر الذنب قابل التوب شديد العقاب ذي الطول لا اله الا هو الله। আমি মাফ করনে वाला। হাদিসে বলে যে সুন্দর কথা আপনি বলছেন, আল্লাহ আপনার হায়াত মধ্যে বরকত দান করেন। আমরা গুনাহ করতে ভালোবাসি, আল্লাহ মাফ করতে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা গুনাহ করতে পছন্দ করি, আল্লাহ মাফ করতে কি করে? আচ্ছা, আমার কাছে মজা লাগছে কি জানেন? আমি মনে মনে বলতেছি, আল্লাহ আমাদের কাছে গুনাহ যত মজা, আল্লাহর কাছে মাফ করা তত মজা। সুবহানাল্লাহ বলেন। কি আমরা গুনাহ ভালোবাসি, আল্লাহ মাফ করতে ভালোবাসি। আল্লাহ হাজির হায়াতের মধ্যে বরকত দান করেন। কি কথাটা কইলো রে মাশাআল্লাহ। ঠিক লাআল্লাহুম ইয়ারজিউন, উদ্দেশ্য কি? তাহলে করোনা কি? আযাবের
ফিরে আসবো কিভাবে? বাঁচার উপায় কি? করোনা থেকে বাঁচার উপায় কি? বলেন। আবার বাঁচার উপায় কি? আবার করোনা থেকে বাঁচার উপায় কি? করোনা থেকে বাঁচার উপায়, করোনা যার হাতে তাকে ধরে ফেলা। করোনা কার এরাদা? আল্লাহর এরাদা। এরাদা মানে ইচ্ছা। এরাদা এরাদা এলেন পুজো ধারা সামা বাসার কালাম এরাদা। আল্লাহ তাআলার জীবন সাতটা। জীবন কয়টা? সাতটা। এলেন পুজো হায়া সামা বাসা কালাম হায়া। শোনা গেল বলেছি। তাহলে কি বলছি? করোনা কি? দুই নাম্বার। কারণ কি? তিন নাম্বার। উদ্দেশ্য কি? ফিরে আসা। চার নাম্বার। বাঁচার উপায়। বলেন। বাঁচার উপায় এক নাম্বার। বাঁচার উপায় কি? এবার বাঁচার উপায় এক নাম্বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এবার নিয়ম করুন। আপনাকে কে বাঁচার করবেন? নিয়ম করেন। একজনের জন্য নিয়ম করেন। নিয়ম। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আমিন। এক নিঃশ্বাসে একবার পড়বেন। এক নিঃশ্বাসে একবার। দিল ও জবানের সমন্বয়। বলেন। দিল ও জবানের সমন্বয়। দিলে আর জবানে। দিলে আর কি? জবানে। তুফাইনা পড়া পড়বেন না। তুফাইনা পড়া। তুফাইনা পড়া বুঝেন? কেমন? এটা হলো তুফাইনা পড়া। কেন পড়বেন? চলতেছে করোনা থেকে বাঁচার কি? বলেন। করোনা থেকে বাঁচার কি? করোনা থেকে বাঁচার দুই নম্বর উপায়। করোনা থেকে বাঁচার দুই নম্বর উপায়। বলেন। করোনা থেকে বাঁচার কয় নম্বর উপায়? করোনা থেকে বাঁচার দুই নম্বর উপায় জামাতের সাথে নামাজ। করোনা থেকে বাঁচার দুই নম্বর উপায় কি? জামাতের সাথে নামাজ। করোনা থেকে বাঁচার দুই নম্বর উপায় কি? করোনা থেকে বাঁচার এক নম্বর উপায় কি? করোনা থেকে বাঁচার দুই নম্বর উপায় কি? জামাতের সাথে নামাজ। বলেন। করোনা থেকে বাঁচার এক নম্বর উপায় কি? করোনা থেকে বাঁচার দুই নম্বর উপায় কি? জামাতের সাথে নামাজ। করোনা থেকে বাঁচার তিন নম্বর উপায় রমজান মাসের রোজা। রমজান মাসের কি? রোজা। করোনা থেকে বাঁচার চার নম্বর উপায় যাকাত ফরজ হলে যাকাত দেওয়া। 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 হিসাব করে করে যাকাত দিবে যে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে আযাব দিবে না, আখিরাতে আযাব দিবে না। এটা আল্লাহর সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। আল্লাহ। করোনা থেকে বাঁচার চার নম্বর হাতিয়ার, পাঁচ নম্বর হাতিয়ার হজ ফরজ হলে হজ করা। হজ ফরজ হলে কি করা? হজ করা। করোনা থেকে বাঁচার ছয় নম্বর হাতিয়ার জিকির ও আজকার। সুবহানাল্লাহ। সমস্ত আজকার গুলো আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচানে ওয়ালা। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর আযাব থেকে বাঁচানে ওয়ালা জিকিরের চেয়ে বড় ইবাদত আর কোনটা নাই। আল্লাহর আযাব থেকে বাঁচানে ওয়ালা। বলেন। আল্লাহর আযাব থেকে বাঁচানে ওয়ালা জিকিরের চেয়ে বড় কোন ইবাদত নাই। মনে রাখবে কথা। দেখেন, আপনি যখন জিকির করবেন, আপনি যখন ইস্তেগফার করবেন, আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনার অনুভূতি যেন এমন হয় আপনি যেন আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। আপনি যখন রুকুতে যাবেন, আপনি যেন টের পাবেন এই কথা আল্লাহ তাআলা আপনাকে আদর করছেন। আল্লাহ তাআলা আপনাকে কি করছেন? আদর করছেন। আপনি যখন সিজদায় যাবেন, আপনি যেন টের পাবেন আল্লাহ তাআলা আপনার চেস্টের হাত বুলাচ্ছেন। সুবহানাল্লাহ।
কি আল্লাহ তাআলা যাকে প্রতিদিন বারবার 32 বার স্নেহের হাত ঘুরায় তার আবার করোনা হবে কেন? আল্লাহ তাআলা যাকে রহমের হাত ঘুরায় তার আবার করোনা হবে কেন? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। বুঝলেন না যে সেটাও বুঝলেন না। বলেন বেশি বেশি করে জিকির করলে মানুষ তার মুনাফিক থাকে না। বেশি বেশি জিকির করলে মানুষ কি হয় না? মুনাফিক হয় না। যে যত বড় মুনাফিক হবে সে তত কম জিকির করবে। নাউযুবিল্লাহ বলেন। যে যত বড় মুনাফিক সে তত কি? আল্লাহ তাআলা মুনাফিকদের বেলায় বলেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। মুনাফিকরা জিকির করে না। বলেন মুনাফিকরা কি করে না? এখন তারা জিকির করে না। এখন মুনাফিকরা জিকির করে না। বলতে পারেন না আমি জিকির করি না। আল্লাহ তাআলা বলেন মুনাফিকরা অল্প জিকির করেন। আর এখন হাজার আল্লাহ মুসলমান আছে যারা অল্প না একবারও করে না। আল্লাহ বলেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। মুনাফিকরা অল্প জিকির করে। মুনাফিকরা কি করে? এখন অল্প জিকির করে কে? আমি এখন কি 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার করব তো ইনশাআল্লাহ। ঘড়ি ধরেন 3.5 মিনিট। কয় মিনিট? আচ্ছা, ফজরে 3.5 মিনিট, যোহরে 3.5 মিনিট, আসরে 3.5 মিনিট, মাগরিবে 3.5 মিনিট, এশায় 3.5 মিনিট, ঘুমাবার সময় বিছানায় গিয়ে 3.5 মিনিট। এই 6.5 মিনিটে কত হয়েছে? 24 মিনিট। কত মিনিট? 2 মিনিট, 3 মিনিট কম 24 মিনিট, 21 মিনিট। ধরলাম 24 মিনিট, ধরলাম 25 মিনিট, ধরলাম কত মিনিট? এবার শোনেন, এই 25 মিনিট জিকির করলে আশা করা যায় করোনা হবে না। এই 25 মিনিট জিকির করলে আশা করা যায় মুনাফিক হবে না। এই 25 মিনিট জিকির করলে আশা করা যায় জাহান্নামে যাবে না। এই 25 মিনিট জিকির করলে আশা করা যায় অভাব আর থাকবে না। এই 25 মিনিট জিকির করলে আশা করা যায় মৌলিক বিমারি আর হবে না। আর কটা পেতাম? আলহামদুলিল্লাহ আমার কাছে 100টা আছে। 100টা। আল-ওয়াবিলু সাইয়্যিদ ফিল কালিমি তাইয়্যিব। শেখুল হাদিস নাকাবী রাহমাতুল্লাহি আলাইহি ফাদাইল জিকিরের মধ্যে 100টা লিখছেন। 100টা। আর তর্জমা করেছেন আমার নানাজি রাহমাতুল্লাহি আলাইহি। হযরত মাওলানা সাখাওয়াতুল্লাহ সাহেব আমার আপন নাম। কি ভাই করবো তো জিকির ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে বারবার বলছি মোটামুটি, আজকে বারবার বলছি তাবলীগ নুরানিও পড়লাম না, কম কলমাসে পড়লাম না, তাবলীগে গেলাম না, কোন আল্লাহ ওয়ালাদের মজলিসে যাই না, আল্লাহ ওয়ালাদের কিতাব নিয়েও পড়ি না। তো আমরা কোনটা বাকি থাকলো? বলেন কি বাকি থাকলো? বলেন একটা খুঁজি ধরেন না। আমি মনে কিন্তু এই শ্লোক বানাইছি, যদি তুমি হারামিকে যদি ইমামতি করতেই হয় তো আমি গাড়ি ছোট করলে কেন? আর তোমার যদি দাড়ি ছোট করতেই হয় তো তোর ইমামতি করতে কইছে কে? একটা করো, হয় দাড়ি কাটো নয় ইমামতি করো, একটা করো। দুটো একসাথে করলে কেন তুমি? বুঝে নেই কথা মনে হয়? না, মসজিদ নাম করেন না, এই মসজিদের নাম করেন না। দাড়ি কাটতে হলে ইমামতি কেন? আর ইমামতি করতে হলে দাড়ি কাটা কেন? ঠিক করেন না, ঠিক বললেন না, এখন ঠিক বললেন না। বলেন ইমামতি করতে হলে দাড়ি কাটলো কেন? আর দাড়ি কাটলে ইমামতি করলো কেন? এরা কারা?
যারা কওমি মাদ্রাসা বারিন্দে আসে নাই এরা ওরা এরা যারা কওমি মাদ্রাসা বারিন্দা দিয়ে হাঁটে নাই, বুঝেন নাই কথা? বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ ঠিক নেই। আমাদের এই মাদ্রাসার ছাত্র কেউ দাঁড়িয়ে কাটে নেই, কোন উস্তাদ আমি তো গরিব যদি দাঁড়িয়ে কাটে আপনার কেমন লাগবো? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তাহলে বাচ্চাদেরকে দিব কওমি মাদ্রাসা। 2 নাম্বার, জওয়ানরা যাবো তাবলীগে। সুবহানাল্লাহ। জওয়ানরা যাবো কোথায় বলেন? তাবলীগে। জওয়ানরা যাবো কোথায় বলেন? তাবলীগে। যারা পারে তারা যাবো কোথায় বলেন? তাবলীগে। 3 নাম্বার, কোনো না কোনো আল্লাহ ওয়ালাকে মহব্বত করবেন ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। খতিব সাহেব কাদের নাম বলছে? এরা কারা ছিল? আল্লাহ ওয়ালা। এরা কি ছিল বলেন? আল্লাহ ওয়ালা ছিলেন। কোনো না কোনো আল্লাহ ওয়ালাকে মহব্বত করবেন, কোনো না কোনো আল্লাহ ওয়ালাকে মহব্বত করবেন। আজকে আসার আগে যিনি বয়ান করছেন তিনি করাচির হযরত ওয়ালা হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহি আলাইহি খলিফা। সুবহানাল্লাহ। কি হয় আল্লাহ তাআলা আমরা হযরত ওয়ালাকে আনছি সিলেট শহরে। আলহামদুলিল্লাহ আপনাদের মনসুর, আপনাদের হাজী আব্দুল মুমিন সাহেব যারা বহুত কষ্ট করে হযরতকে আনছেন, আল্লাহ তাআলা হযরত ওয়ালার হায়াতের মধ্যে বরকত দান করেন। হযরত ওয়ালা আপনাদের জন্য কিছু হাদিয়া দিয়েছেন, দেখেন সমাজের ওলামাদের সাথে ছিলাম, ওলামাদের সাথে আছি, ওলামা کرامদের সাথে কি মরতে দম তক ইনশাআল্লাহ। এরপরে হলো কোন না কোন অহংকার ব্যাপারে আল্লাহ বাবা হাত দিয়ে দিবেন। আমাদের চাচাজি হযরত আলহামদুলিল্লাহ আমাদের শেখ হযরত আসআদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য খলিফা হাত দিয়ে দিবেন যাকে যার ভালো লাগে। আমাদের তৎক্ষণাৎ হযরত ওয়ালা বলেন তুমি কার কাছে হাত দিবা যার কাছে তোমার ব্লাড গ্রুপ মিলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. الله رب المنافق الحاج بشار الله على آله وصحبه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.